নমস্কার। প্রত্যেকটি কৃষকের জন্য আবার একটি নতুন প্রকল্প লঞ্চ করলো প্রধানমন্ত্রী। তো এই প্রকল্পে আবেদন করলে আপনারা 14,700 টাকা করে পেয়ে যাবেন। এই প্রকল্পটা আজ নতুন নয়, অনেক দিন ধরেই চলে আসছে। অনেক কৃষক কিন্তু টাকা পেয়ে আসছে। আপনারা অ্যাপ্লাই করছেন না বলে টাকা পাচ্ছেন না। আপনি যদি অ্যাপ্লাই করেন তবেই কিন্তু আপনি টাকা পাবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, কী সেই প্রকল্প এবং আবেদন করতে গেলে কী ডকুমেন্টস লাগবে, কাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আবেদন কিভাবে করবেন, কোন ওয়েবসাইট, সমস্ত কিছু আজকে স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে কিন্তু বলে দেবো। ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। এই মুহূর্তে জমি থাকলেই 2 লক্ষ টাকা। কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলে আপনাদের বলেছি প্রথমেই কেন্দ্র সরকারের স্কিম, এখানে আবেদন করলে আপনি 2 লক্ষ টাকা কিন্তু পাবেন। প্রথমে বলেছি কি 14,700, শুধু 14,700 নয়, তার সাথে কিন্তু আরও টাকা যোগ হবে। তো কীভাবে টাকা যোগ হবে দেখে নিন। এই দেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। কৃষিকাজ করেই তাদের কিন্তু প্রধান উপজীবী। কৃষিকাজ করেই তাদের অন্ন সংস্থান কিন্তু করে থাকেন। তাই রাজ্য সরকারের ও কেন্দ্র সরকারের কৃষকদের মঙ্গলের জন্য তাদের একাধিক প্রকল্প কিন্তু চালু করেছেন। মানে রাজ্য সরকারও প্রকল্প চালু করেছে, কেন্দ্র সরকারও কিন্তু চালু করেছেন। যার মাধ্যমে একটি প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের নাম কি হচ্ছে? ফসল বীমা যোজনা। বুঝতে পারলেন? এই প্রকল্পের ফলে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। এর জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ফসল বীমা কিন্তু দেওয়া হয় এই প্রকল্পের। এই শস্য বীমা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন হলো যে কারা এখানে আবেদন করতে পারবেন ও কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু কিন্তু বলে দেবো। তার আগে চ্যানেল কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি নতুন থাকেন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ফসলি বীমা যোজনাটির ফলে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের ফসলের যদি কোনোরূপ ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষতিপূরণ কিন্তু করে দেওয়া হয়। মানে এখান থেকে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি হেক্টর চাষের জমিতে মানে প্রত্যেক হেক্টর পিছু 14,700 টাকা করে কিন্তু শস্য বীমা দিয়েছে। এবং একজন কৃষক সর্বোচ্চ 2 লক্ষ টাকা অবধি কিন্তু শস্য বীমা পাবে। আপনার যে প্রচুর জমি দিয়ে আছে বলে আপনি প্রচুর পাবেন তা কিন্তু সর্বোচ্চ 2 লক্ষ টাকা। এই বীমা প্রকল্পের জন্য কৃষকদের তাদের ফসলের জন্য 5 থেকে 7% প্রিমিয়াম দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। বুঝতে পারলেন? 1 হেক্টর থেকে 14,700 টাকা কিন্তু আপনি পাবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে ভারতীয় কৃষকরা আবেদন করতে পারবেন। অর্থাৎ কৃষিক্ষেত্রে 2টি শর্ত পালন করতে হবে। এক, তো আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর 2, তার সাথে আপনাকে কিষাণ মিত্র সহায়তা সংগঠনের মধ্যে কিন্তু থাকতে হবে। তবে আপনি যদি খাজনা হিসেবে চাষ করেন তাহলে এই প্রকল্পে আবেদন কিন্তু করতে পারবেন না। খাজনা হিসেবে চাষ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ভালো করে দেখে নিন, আবেদন করতে পারবেন না। তাছাড়া এই প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের জমি সংক্রান্ত সকল প্রয়োজনীয় নথিপত্র মানে কাগজপত্র কিন্তু অবশ্যই কিন্তু থাকা দরকার বা থাকতে হবে। এবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কীভাবে আবেদন করবেন, এত সময় প্রতিবেদন শুনলেন, এবার আবেদন কিভাবে করবেন শুনুন। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এর জন্য আপনাকে PMFBY পোর্টালে কিন্তু যেতে হবে। PMFBY, ভালো করে শুনুন, PMFBY পোর্টালে কিন্তু যেতে হবে। 2, প্রথমে আপনাকে pmfby.gov.in পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন ক্লিক করে সততার সাথে ও সঠিকভাবে আপনার যাবতীয় বিবরণ কিন্তু পূরণ করতে হবে। সম্পূর্ণ সঠিক দেবেন, কোনো কিন্তু ভুলভাল নথিপত্র কিন্তু দেবেন না। এবার নিজের অফিসিয়াল ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করুন। এরপর আধার নাম্বার দিয়ে ব্যক্তিগত তথ্য লিখে আধার নাম্বার সক্রিয়ভাবে যাচাই করুন। ঠিক আছে, মানে আধারে ওটিপি যাবে আপনার। এরপর আপনাকে ফোনে একটি ওটিপি আসবে। আপনার প্রথমে বললাম ওটিপি আসবে। আপনি আপনার যাবতীয় বিবরণ জমা দিন। এরপর একটি SMS বা ইমেলের মাধ্যমে আপনাকে অনুমোদিত হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনি যে অ্যাপ্লাই করলেন সেটি কিন্তু অনুমোদিত হয়েছে কিনা সেটা কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? এরপর আপনাকে অনুমোদিত হলে পোর্টালের ওপরে ডান দিকে থাকা সাইন ইন অপশানে ক্লিক করুন ও লগ ইনে ক্লিক করে নিন। এখানে লগ ইনও কিন্তু আপনি কিন্তু তারপরে কিন্তু করতে হবে এখানে সাইন ইন করার পরে। বুঝতে পারলেন তাহলে? এরপর রেজিস্ট্রেশন করুন আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে, মানে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন। এবার লগ ইন করার পরে আপনাকে আবেদনপত্রটি ফিল আপ করুন এবং প্রয়োজনীয় নথি কিন্তু আপলোড করতে হবে। এখানে যা যা নথি চাইবে কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনার যাবতীয় নথিগুলি চেক করে নিয়ে সাবমিট করুন। এবার আপনার কাজ শেষ। এবার আবেদন প্রক্রিয়ার জন্য পাঠানো হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর
পুরো বিষয়টি আপডেট হওয়ার জন্য আপনাকে কিন্তু SMS এর দিকে কিন্তু নজর রাখতে হবে, হয় ইমেল SMS, নাহলে আপনার মোবাইলে যে এমনি SMS গুলো আছে এগুলোর দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তো আশা করি আপনি তাহলে বুঝতে পারলেন। PMFBY কিন্তু পোর্টালে আপনাকে যেতে হবে, এখানে 14,700 টাকা করে প্রত্যেক হেক্টর পিছু কিন্তু আপনি টাকা পাবেন। তো আজকে চলুন এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ এরকম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত বানিয়ে থাকি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।